বাংলাদেশের ক্ষমতা কিভাবে ব্যবহার হচ্ছে, বাংলাদেশের রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে, বাংলাদেশের কি অবস্থা সেটা আপনারা নিজেই বুঝতেছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে অস্থায়ী পশুর হাট বসানো নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এমন ঘটনার কারণ খুঁজতে গিয়ে সরেজমিনে দেখা মিলল মাঠ নয়, সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন নির্মিত রাস্তায় লোহার রড গেড়ে নির্মিত হচ্ছে অস্থায়ী পশুর হাট। খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ হালিশহর সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনুর রশিদ সিডিএ কর্তৃপক্ষ থেকে পশুর হাট বসানোর অনুমতি নিয়েই চালাচ্ছেন এই কার্যক্রম। এই বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনুর রশিদের সাথে। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে বলেন, হাটের প্রতিনিধি মোহাম্মদ আসলাম আপনাদের সাথে কথা বলবেন। অতঃপর দেখা মিলল ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অস্থায়ী হাটের প্রতিনিধি মোহাম্মদ আসলামের সাথে। তিনি ফিডার রোডের বর্ণনা দিয়ে বলেন, সর্বোচ্চ টেন্ডারের মাধ্যমে আমরা হাট নিয়েছি। অভিযোগ তুলেন মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবুর বিরুদ্ধে। আমরা দীর্ঘদিন ধরে দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডের মানুষ, আমরা এই গরুহাটে আজকে প্রায় এই বছর ৩ বছর আমরা ওই মাঠের মধ্যে গরুহাটটা করি। পিটার রুট হচ্ছে মেইন রোড থেকে যে রাস্তাটা নির্মিত হচ্ছে, এটা হচ্ছে পিটার রুট। তাহলে এক কথায় সিডিএ থেকে আপনার রোডের উপরে হাট বসানোর জন্য পারমিশন নিয়েছেন? জি জি, বিষয় এটাই। এই দেবুকে যেটা দিয়েছে সেটা আপনি দেখেন, সেখানে রাখা হয়েছে। সেখানে যদি হাট পায়, যদি যারা হাট পাইলে তারা ওই মাঠে কাজ করতে পারবে। কিন্তু টেন্ডার বিড করার পরে বাংলাদেশ সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা মাত্র ৬২ লক্ষ টাকা ওখানে টেন্ডার দিয়েছে। আমরা দিয়েছি ২,২১,০০,০০০ টাকা। আমাদেরকে দিচ্ছে না, যে মানে দেবু বিভিন্ন গ্রুপ নিয়ে ছেলেদেরকে নিয়ে ওখানে কাজ করতে দিচ্ছে না। রাস্তার ক্ষতি কেন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যা ক্ষতিগ্রস্ত হবে আমরা তা করে দিব বলেছি। জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এমপি মহোদয় হেনস্থা করছেন। এখানে যা ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা করে দিব, ওদেরকে আমরা বলেছি। আমাদের টাকাগুলো তো এখানে না করতে না পারলে, তারা যেহেতু বাধা প্রদান করছে, আমরা তো এখানে করতে হবে। বাংলাদেশের ক্ষমতা কিভাবে ব্যবহার হচ্ছে, বাংলাদেশের রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে, বাংলাদেশের কি অবস্থা সেটা আপনারা নিজেই বুঝতেছেন। দেবাশিস পাল দেবু এবং তার গ্রুপ কিসের গ্যাংকে নিয়ে এই এলাকাকে এই পর্যন্ত দক্ষিণ পতেঙ্গায় নির্বাচনের পর একটা ছেলে আত্মহত্যা করেছে জোর জবরদস্তি। এখানে এই পর্যন্ত ৪-৫ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। ওদের সন্ত্রাসের জন্য এলাকার কোনো মানুষ মুখ খুলতে পারে না। এখানে অ্যাট এ টাইম ৫০০ মানুষ নিয়ে এখানে এসেছেন। আমরা নীরবে নিস্তব্ধ দাঁড়িয়েছিলাম। আমরা যেহেতু এখানে বসতবার আমরা কিছু করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি না। এই বিষয়টা নিয়ে আমরা আগে অতীতে এইভাবে হয় না, এখানে কেন হয়েছে? ৭ই ডিসেম্বর যে নির্বাচনটাকে মনে করেন প্রভাবিত করার জন্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন। আমরা চট্টগ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ এবং ১০ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ১১ আসনের ১০ ওয়ার্ডের ৮ জন, ৪ জন মহিলা কমিশনার, ৮ জন পুরুষ কমিশনার সহ আমরা সুমনের পক্ষে, প্রত্যাশিত প্রার্থীর পক্ষে আমরা কাজ করেছি। বিধায় আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদেরকে বিভিন্নভাবে এভাবে হেনস্থা করছে, যাতে আমরা এখানে কাজ করতে না পারি, আমরা যাতে হাটটা করতে না পারি। বাধা প্রদানের অভিযোগ অস্বীকার করে নগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবু বলেন, আমরা ২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পুনর্বাসন স্থান ২-এর পশুর হাটের অনুমোদন নিয়েছি। তাদের মাঠের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, বাধা দিব কেন? সিটি কর্পোরেশন যে টেন্ডারটা দিয়েছে পশুর হাটের, প্রত্যেকবারে জানেন যে পশুর হাটে ইজারার জন্য সিটি কর্পোরেশন টেন্ডার দেয়। তো এখানে টেন্ডারের শর্তই আছে যে যিনি ইজারা নিবে তিনি মাঠের ব্যবস্থা করে নেবে। আমরা সিডিএ থেকে আগেই এখানে যে কথাটা বলা হচ্ছে যে পুনর্বাসন স্থান ২, সেটার অনুমোদনপত্র সিডিএ থেকে আমরা আগে থেকে নিয়ে নিয়েছি, যেটা ২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত বাজেট ট্রেডার্স এবং স্বত্বাধিকারী হিসাবে আমার নাম আছে দেবাশিস পাল দেবু। আমাদের নামে সিডিএ থেকে এই মাঠটি অনুমোদন আমাদের পক্ষে আছে, সেটা এই মাসের ২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত। এখন আমরা মাঠের অনুমোদন নিয়েছি, সেখানে পশুর হাট না বসালে মাঠের অনুমোদন সিডিএ কর্তৃপক্ষ আমাদেরটা বাতিল করে নেয়, বা আমরা ওখানে হয়তো বা কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু আমরা করার একটা প্রক্রিয়া চলছে। এখন এর মধ্যে যদি কেউ মাঠের আপনার ইজারা পেয়ে থাকে, সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী তাকে পার্শ্ববর্তী মাঠ বা অন্য যেখানে যেটা থাকুক সেই মাঠ অনুযায়ী তাকে ব্যবস্থা করে নিতে হবে। আমরা যেটা শুনেছি ওনারা দৌড়াদৌড়ি করেছেন, ওনাদেরকে
সিডিএ থেকে পশ্চিম পাশে ফিডার রোডের পশ্চিম পাশে একটি মাঠের অনুমোদন ওনাদেরকে দিয়েছে। তাহলে এখানে আমাদের মাঠ নিয়ে কথা কেন আসতেছে সেটা তো আসলে আমার কাছে বোধগম্য না, সেটা তো কোনো আলোচনার বিষয় না। আমাদের মাঠ যেটা অনুমোদন দিয়েছে 18 তারিখে সেটা আমাদের কাছে আছে, ওনাদেরকে যেটা দিয়েছে ওনারা তো ওখানে গিয়ে পশুহাট করতে পারতেছে, ওনাদেরকে কাউকে বাধা দিচ্ছে না। আমরা তো আমাদের মাঠটাই নিয়ে আছি, আর সেটার ডকুমেন্টস তো আমাদের কাছে আছে। আমি সামাজিক কাজ করি, তার পাশাপাশি রাজনীতি করি। আমাদের কিছু নেতাকর্মী সহ আমরা এই মাঠটা দেখতে গিয়েছি, কোনটা যে মাঠটা আমাদের নাম অনুমোদন, তাও আমরা 2 তারিখ গিয়েছি, যে তারিখ থেকে আমার নামে অনুমোদন ওই তারিখে গিয়েছি। ওখানে যাওয়ার পর এলাকার মানুষজন অনেক জমে গেছে। তারা বলতেছে যে তারা যেহেতু ওই জায়গায় বিভিন্ন সময় নাকি সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত, তো তারা এসেছে এই কথাগুলো বলতে। এখানে তার কোনো কথা হয় নাই। আমরা পরিদর্শন করেছি, পরিদর্শনের শেষে চলে আসার পর চিহ্নিত সন্ত্রাসীরা, এখানে ছবি আছে, তারা অস্ত্র নিয়ে, আমরা যখন চলে এসেছি ওখানে কিছু জুনিয়র ছেলের উপর তারা হামলা করেছে। এটা তাকে বুঝতে হবে হামলাটা করলো কে, অনলাইনে যুগ ভিডিও আছে। তিনি আরো বলেন, এইখানে এমপি সাহেবের প্রভাব খাটানোর কিছু নেই। ব্যক্তি স্বার্থে যারা রোডের ক্ষতি করবে, আমরা সিডিএ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। না, এখানে এমপি সাহেবের প্রভাব খাটানোর তো কিছু নাই, এখানে এমপি সাহেবের কোনো ভূমিকাই নাই। এটা সিটি কর্পোরেশন মাঠ হাট কাকে ইজারা দিবে, এটা হচ্ছে কর্পোরেশনের নিজস্ব ব্যাপার। এখানে এমপি সাহেবের কি ভূমিকা আছে? এই প্রকল্পটা সিডিএ তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে জনগণের জন্য, সেখানে একটা বিশাল রোড, এই রোডটা দিয়ে যাতায়াত ব্যবস্থাটা উন্নত হবে, আর সংযুক্তটা বাড়বে। এখন যদি কেউ তার ব্যক্তির সাথে এই রোডের ক্ষতি করে, আমরা সিডিএ প্রশাসনকে অনুরোধ করব যথাযথভাবে তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নয়, শাস্তিমূলক ব্যবস্থা নেয়। অন্যদিকে সিডিএ জানায়, রাস্তায় পশুর হাট বসানোর কোনো অনুমতি দেয়া হয়নি। না, রোডের উপর আমরা দিই নাই। আমার কাছে লিখিত আছে না, না ওরা বলছে আপনার রোড নষ্ট করে আমাদের কোনো কিছু করতে পারবে না, আমরা উচ্ছেদ করবো এগুলো। না, আমরা পশ্চিম দিকে দিচ্ছি, আমি মাঠে দিচ্ছি, বালুর মাঠে, পশ্চিম দিকে বালুর মাঠ যেটা আছে, এটা কোনো মৌখিক পাওয়া যাওয়া এখানে সুযোগই নাই। আমি রাস্তার উপর, আমার রাস্তা নষ্ট করে আমি করতে দিব? পুলিশ প্রশাসনকে অলরেডি বলেই দিচ্ছি, রাস্তার উপর কেউ আসতে পারবে না, আমাদের রাস্তা নষ্ট করে বা ইয়ে করে কেউ কোনো ধরনের গরুর হাট বসাতে পারবে না। আমরা বালুর মাঠে দিচ্ছি, বালুর মাঠে যাবে, থাকবে। এই বিষয়ে একাধিকবার স্থানীয় কাউন্সিলর জিয়াউল হক সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে সচেতন মহলের দাবি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যেন হাট না বসে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যারা দলের নাম ভেঙে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান, এই জনগণ এবং এলাকাবাসীর অবস্থান। তাই আমি অচিরেই চাই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে কোনো ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে যেন হাট না হয়, সেই জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম।